করলাম যে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। ওটা বলে এটা মানুষের কোনো যোগ্যতা বলে, জ্ঞান বুদ্ধি চিন্তা ফিকিরের বলে দেখার দ্বারা পায়ে চলার দ্বারা আসতে পারে না। বলে আল্লাহ তাআলা নিয়েছে। কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। বলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে নাকি আল্লাহ তাআলার হুকুমের সাথে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক। আল্লাহ তাআলার হুকুমের সাথে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক। তো আল্লাহ তাআলার ওয়াদা যখন পুরো হবে, তো ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কুদরত শামিল হবে। আল্লাহ তাআলার কুদরত শামিল হবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা রয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুম যখন পুরো হয়েছে আর আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেছে কি দুনিয়াতে সুখ শান্তি কামিয়াবি ইজ্জত দান করবো, ওর মৌতের পর জিন্দগিতে সুখ শান্তি কামিয়াবি ইজ্জত দান করবো। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে অল্প সময়ের জন্য। ফেরেশতারা ভাই এদিকে বয়ান হইতেছে, ওদিক না, কথা এদিক চলতেছে। তো ফেরেশতারা এলান করবো, কি করবো? এলান করবো যে তোমরা এমন ভাবে ওঠো তোমাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু বানানোর রব। কি বলেন? আল্লাহ তাআলা সমস্ত কিছু কর্ণওয়ালা জাত। আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখনেওয়ালা জাত। আল্লাহ তাআলা সমস্ত কিছু পালনেওয়ালা জাত। যা কিছু হইতেছে, যা কিছু দেখতেছি আমার হাতের ধরার দ্বারা, চলার দ্বারা, দিল দিমাগ চিন্তা ফিকির দ্বারা সব কিছু কে করতেছে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা করতেছে সমস্ত। গায়বী নজম, যা চোখে দেখতেছি না, দুনিয়াতে যা কিছু ঘটতেছে সবকিছু কে করতেছে? আল্লাহ তাআলা করতেছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমারে আপনাকে পানানোর ভিতরে সবচেয়ে বড় পানাওয়ালা জাত, সবচেয়ে বড় পালার ভিতরে, দেখার ভিতরে সবচেয়ে বড় দেখনেওয়ালা জাত। দেখে কোন বান্দা কি কি করতেছে, কোন বান্দা কি গাইতেছে। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। চাই কোন নেক আমলের বদলতে, চাই আমল ছোট হোক, চাই আমল বড় হোক, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই আমলের আল্লাহ তাআলা ওইটার ওই আমলের বদলতে আরো বেশি বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে দুনিয়ার সমস্ত মুসলমানকে দুনিয়াতে বান্দা যখন দুনিয়াতে আইছে, সমস্ত মুসলমানের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবান এই বাক্যটা কি হয়? উচ্চারিত হয়। এটা দুইটা অংশ। এটা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ বসে দেবে কোথায়? এই দিলে বসে দেবে, দিলে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত জিন্দেগির ভিতরে আনতে হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আনতে হইব? সমস্ত জিন্দেগিতে আনতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ জবানের দ্বারা স্বীকার করতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ জবানের দ্বারা স্বীকার করতে হইব। অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বসাইতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এই জিনিসটাকে বসাইতে হইব। আজকে জবানে বলতেছি, কি বলতেছি? আজকে জবানে বলতেছি, দিলে বসে নাই।
শুধু কোথায় বলতেছি? জবান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বলতেছি যে আল্লাহ থেকে হয়, কিন্তু দিলে কি বলে? দিলে বলে সেটা বলে মাল কম হয়ে গেছে, তার ইমানের কমজোরি এসে গেছে। বেশ। কারণ মালের সাথে ইমানের সম্পর্ক হয়ে গেছে, মালের সাথে ইমানের সম্পর্ক হয়েছে, আল্লাহর সাথে হয়নি। যখন আল্লাহর সাথে ইমানের সম্পর্ক হয়ে যাব, আল্লাহর সাথে ইমানের যখন সম্পর্ক হইব, তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যে পরিমাণ মদদ নসর সাহায্য করছে, ওই পরিমাণ মদদ নসর সাহায্য এই জমানার উম্মতকেও করবো। সুবহানাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিলে মৃত্যু বসে যাবে। এই জন্য আজকে ইমানের অবস্থা হইল, কয় অবস্থা হয়েছে? 4 অবস্থার ইমান হয়েছে আমার। আপনার কয় অবস্থা হয়েছে? 4 অবস্থা। 4 অবস্থার ইমান হয়েছে। 1 নম্বর হইল হালতের বুনিয়াদের পরিবেশ বুনিয়াদের উপর ইমান। পরিবেশ বুনিয়াদের উপর ইমান হয়েছে। 2 নম্বর হলো হালতের বুনিয়াদের উপর ইমান আসছে। 3 নম্বর মাহলের বুনিয়াদের উপর ইমান আসছে। 4 নম্বর হইল ইমানের বুনিয়াদের উপর ইমান আসছে। 1 নম্বর পরিবেশ বুনিয়াদের উপর ইমান কি? সারা বছর একটা মাস আছে, রমজান মাস। সারা পৃথিবীর লোক আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য ছুটে, আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য ছুটে। তখন কি ওরে গাছ তো করে দাওয়াত দিতে হয়, ভাই আসেন মসজিদে আসেন, না বলতে হয় না, তখন কি করে বলতে হয় না? পরিবেশ কায়েম হয় বলে মানুষ দলে দলে আল্লাহ তাআলা হুকুম পুরা করার জন্য তো আইসা বলে। বলে পরিবেশ থাকার অবস্থায় রমজান মাস 20-25 রোজা গেছে, আস্তে আস্তে তার ইমানের দুর্বলতা শেষ হয়ে যায়, পুরা রমজান শেষ হয়ে যায়। ওই যে সমস্ত ভাই আল্লাহ তাআলা হুকুম পুরা করার জন্য আসতো, তাদেরকে আর পাওয়া যায় না। পাওয়া যায় না। কেন? ওই যে পরিবেশ ছিল, ওই যে পরিবেশ কায়েম হয়েছে, পরিবেশ কায়েম হয়েছে। পরিবেশের কারণে তার ভিতরে ইমান ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে, আল্লাহর হুকুমের ভয় ঢুকছে, যার কারণে সে মসজিদে দিকে। 2 নম্বর হালতের বুনিয়াদের উপর ইমান। মানুষের হালত তৈরি হয়, বিভিন্ন রকমের পেরেশানি তৈরি হয়। আমার এলাকায় বহু অনেক ভাই আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, তার হালত তৈরি হয়। তার হালত তৈরি হইলে আসে কোন দিকে? মসজিদের দিকে আসে না? আল্লাহর হুকুম পুরা করার জন্য তৈরি আসে না? আসে। কেন? ওই যে ভয় ঢুকছে, আল্লাহ তাআলা ভয় ঢুকছে, আল্লাহ তাআলা ভয় ঢুকার কারণে মসজিদের দিকে চলে আসে। তো তার হালত শেষ, তার ইমানের দুর্বলতা কমে যায়, তার ইমান ভিতর থেকে বাইরে হয়ে যায়। হয় কি হয় না? 3 নম্বর হলো মাহলের বুনিয়াদের উপর ইমান। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে বাধ্যতামূলক আল্লাহর হুকুম পুরা করতে হবে, কি আছে না? এটা বাধ্যতামূলক। তো ওই ভাই যখন তার নিজ কমের আইসা পড়ে, নিজ এলাকায় আসে, নিজের এলাকা যখন আসে, তখন সে আল্লাহর হুকুম পুরা করে। কেন? সে ওই জায়গাতে তার মাহল ছিল বাধ্যতামূলক। সে চাইলেও করতে না চাইলেও করতে, আল্লাহর হুকুম পুরা করতে। তো মাহল থেকে সে যখন চলে আসে, তার আর ওই জিনিসটা থাকে না, থাকে। 1 নম্বর হলো ইমানের বুনিয়াদের উপর ইমান। ইমানের বুনিয়াদের উপর ইমান সর্বাবস্থায় চলবে, সর্বাবস্থায় সে আল্লাহ তাআলা হুকুম করাও করবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। সারা দুনিয়ায় যে আমরা যাইছি, সারা দুনিয়ায় মেহনত চলতেছে না? জি। সারা দুনিয়ায় মেহনত চলতেছে। আল্লাহ তাআলার তৌহিদের দিকে মানুষকে ডাকতেছে, আল্লাহ তাআলার তৌহিদের দিকে মানুষকে ডাকতেছে, আল্লাহ তাআলার ওয়াদার দিকে ডাকতেছে, আল্লাহ তাআলার হুকুমের দিকে ডাকতেছে, আল্লাহ তাআলার হুকুমের দিকে ডাকতেছে।
সে সর্ব অবস্থায়, চাই সে প্লেনে হোক, হ্যাঁ, যে অবস্থায় সে ওই অবস্থায় আল্লাহ তাআলা হুকুম পুরা করব, সে ওই অবস্থায়। যখন বান্দা ইমানের বুনিয়াদের উপর মেহনত করব, ইমানের উপর যে যখন মেহনত করব, তখন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ঢুকতে থাকবে, সে সর্ব অবস্থা আল্লাহ তাআলা হুকুম পুরা করবে। কিন্তু আমার আপনার অবস্থায় 4 ধরনের ইমান রয়ে গেছে। আমার আপনার কত ধরনের ইমান রয়েছে? 4 ধরনের ইমানের অবস্থা রয়ে গেছে। এই 4টারে এক করতে হইব। 4টারে কি করতে হইব? এক করতে হইব। 4টারে এক বানাইতে হইব। আল্লাহ তাআলার সমস্ত কিছু বানানোর রব, আল্লাহ তাআলা যে হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আল্লাহ তাআলা যে ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা যে বেজ্জতের মালিক, আল্লাহ তাআলা যে কর্ণওয়ালা জাত, এই কথার দাওয়াত বেশি থেকে বেশি দিতে হবে। এই কথার দাওয়াত বেশি থেকে বেশি দিতে হবে। এই কথার দাওয়াত বেশি থেকে বেশি দিতে হবে। এই কথার দাওয়াতের দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার ঈমানের তরক্কি হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই কথার দাওয়াতের দ্বারা আমার ঈমানের কি হইতেছে? ঈমান বাড়তেছে। এই জন্য হযরত মাওলানা সাদ সাহেব বলেন, ঈমান ছাড়া অন্য কোনোভাবে যদি দিন শিখতে চাই বা দিন শিখতে যাই, সাহাবা কেরামের তরিকার এবং উনাদের আমলের খেলাফ হবে। বলে যেই তরতিবে যেই তরিকায় সাহাবা কেরাম ঈমান শিখছে, ওই তরতিবে ওইভাবে আমার আপনি ঈমান শিখতে হবে। ঠিক, বেশক। বলে কোন সমস্ত সাহাবা কেরাম? বলে বড় বড় সাহাবা কেরাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা, উবাই ইবনে কাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে মসজিদের পরিবেশে একে অপরকে, মসজিদের বাইরে থেকে লোকদেরকে ডাইকা একে অপরকে কি বলতো? আল্লাহ তাআলা তৌহিদের কথা বলতো, আল্লাহ তাআলা ওয়াদার কথা বলতো, আল্লাহ থেকে হয়, মখলুক থেকে হয় না, এই কথার একে অপরকে দাওয়াত দিত। এই কথার একে অপরকে দাওয়াত দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাআলামাল ঈমান সুম্মা তাআলামাল কুরআন। আগে আমরা কি শিখছি? ঈমান শিখছি। আগে ঈমান শিখছি, তারপর ইলম শিখছি, কোরআন শিখছি। আগে ঈমান শিখছি। ঈমান শিখতে হইব। ঈমান কি করতে হইব? ঈমান শিখতে হবে। আচ্ছা বলেন তো, দ্বীনের ভিত্তি কটা? 5টি। ইসলামের ভিত্তি 5টা: ঈমানিয়াত, ইবাদিয়াত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। নাকি? এগুলো দ্বীনের ভিত্তি। ঈমানিয়াত যদি না থাকে, যদি ঈমান দুর্বল থাকে, আমার ইবাদিয়াত, মুআমালাত, মুআশারাত ঠিক থাকবো না? ঠিক থাকবো? যদি ঈমানিয়াত দুর্বল থাকে, যদি আমার ঈমান দুর্বল থাকে, হইব না। কেন? বলে আসল যে মেহনত আল্লাহ তাআলা যে 1 নম্বর যে জিনিস দিয়ে পাঠাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এই জিনিস যদি আগে ঠিক না করি, পরবর্তী ইবাদিয়াত, মুআমালাত, মুআশারাত যদি ঠিক করতে যাই, তো ঈমানিয়াত যদি দুর্বল থাকে, বাকিগুলো ঠিক হইব না। বলে ঈমান ঠিক হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক হবে, তার অন্তরে বসে যাবে যখন, তার ইবাদিয়াত ঠিক হইব, তার মুআমালাত, মুআশারাত ঠিক হইব, তার আখলাকিয়াত ঠিক হইব, তার লেনদেন, কারবার সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। সবকিছু সব আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ঠিক করবে। এই জন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক, আমলের সাথে ইখলাসের সম্পর্ক। তিনটা এক জিনিস ঠিক হইব, আর এক জিনিস তৈরি হইব। আমল ঠিক হয়ে যাব, ইখলাস তৈরি হয়ে যাব। আমল ঠিক হয়ে যাব, কি হইব? ইখলাস ঠিক হয়ে যাব। এই যে 3 জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে ঠিক করতে হইব। ঠিক করার রাস্তা কি? ওই যে বলতে হইব আল্লাহ থেকে হয়, মখলুক থেকে হয় না, দুনিয়াতে কোনো সাজানো গোছানো আসবাব থেকে হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে সব কিছু হয়,
এই কথার দাওয়াত দিতে হইবে, এই কথার বলতে হবে, একে অপরকে এই কথা কি করতে হবে, এই কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে বয়ান করছে, এ নবী আপনি বইলা দেন এটি আমার রাস্তা। যে মানুষকে পূর্ণ ইকিনের সাথে দাওয়াত দেয়, আপনাকে যারা অনুসরণ করবে এদের এই কাজ, আপনাকে যারা অনুসরণ করবে এদের এই কাজ। দাওয়াতের কাজ, তবলিগের কাজ কেউ করলো না, এটা হইব না, আমভাবে জিম্মাদারি। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এ রাসূল আপনি বইলা দেন এই কথা, আপনাকে যারা অনুসরণ করবে এদের এই কাজ, দাওয়াতের কাজ, তবলিগের কাজ আমভাবে জিম্মাদারি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এই জন্য করুন তো ভাই কামটা ইনশাআল্লাহ, দাওয়াতের কাম, তবলিগের কাম করতে হইব। হ্যাঁ, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে হায়াতের মালিক, মউতের মালিক, এই কথার একিন ঠিক করতে হইব, এই কথার একিন ঠিক করতে হইব। হ্যাঁ, আজকে আমার আপনার ভিতরে ঈমান দুর্বল থাকার কারণে, ভিতরে ঈমান না থাকার কারণে আজকে মালের উপরেই কিনে হয়ে গেছে। কইর উপরেই কিনেছে, মাল দ্বারা হয়, চাকরির দ্বারা হয়, ব্যবসার দ্বারা হয়, এই কথার উপরেই কিনে এসে গেছে। আল্লাহ তাআলা চাইতেছে তোমরা শিরক মুক্ত ঈমান নিয়ে আসো। আল্লাহ তাআলা কি চায়? শিরক মুক্ত ঈমান। আল্লাহ তাআলা কোনো ব্যাপারে, কোনো আমলের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক চায় না, চায়? আল্লাহ তাআলার সাথে কোনো শরীক চায় না। আজকে আমি আপনি এমন ভাবে শিরক করতেছি, এমন ভাবে শিরক করতেছি, বলে এটা মানে বুঝি আসতেছে না। কিভাবে? বলে ছেলে অসুস্থ হয়েছে। ছেলে কি হয়েছে? ছেলে অসুস্থ হয়েছে, ডাক্তার খানা লয়ে গেছে, গুরুতর অবস্থা, সুস্থ হয়েছে। ডাক্তার সাহেবের বলতেছে, ডাক্তার সাহেব আপনি যদি আজকে না থাকতেন তো আমার ছেলের অবস্থা, আমার ছেলে মরে যেত। হইতেছেন এরকম? হইতেছে। এক ক্ষেত একরকম, জমিন দুইটা চাষবাদ হইতেছে। এক জমিনের ধান আল্লাহ তাআলা বাড়ায় দিছে, আর আরেক জমিনের ফসল আল্লাহ তাআলা কি দিছে? কমায় দিছে। কি যারটা বাইরে গেছে হ্যাঁ কইতেছে যে এই বছর অনেক কষ্ট কোরবানি হয়েছে, আমি অনেক ইয়া কইরা ফসল বনেছি, এইবার আমার ধান বেশি হয়েছে। কে করলো? করছে কে? আল্লাহ তাআলা করছে। আর যার কম হয়েছে হ্যাঁ সে বলতেছে কি? সে বলতেছে যে এত কিছু করলাম, এবার দি ফসল কম হইল, মনে মেহনতটা কম হয়েছে। সেও শিরক করতেছে, সেও আল্লাহর সাথে শিরক করতেছে। আর করব কে? আল্লাহ তাআলা করব আল্লাহ তাআলাই করব। করণের মালিক হলো আল্লাহ তাআলা। এই কথাটাকে দিলে বসাই দিই, এই কথাটাকে দিলে বসাই দিই। 24 ঘন্টা শিরকের ভিতরে ডুবে, 24 ঘন্টা বুঝার কোনো উপায় নাই। 24টা ঘন্টা শিরকের ভিতরে ডুবে রয়েছে। তাহলে আল্লাহ তাআলার কুদরত শামিল, আল্লাহ তাআলার কুদরত, গায়েবী নসরত, মদত কিভাবে হইব? এইভাবে। কারণ কি? ওই যে ভিতরে ঈমানের দুর্বলতার শিরক মিশ্রিত, এটাতে ভাই করতে হইব। এটার ভাই করার মেহনত, এটার ভাই করার কি? এটার ভাই করার মেহনত। সারা জিন্দেগি নামাজ কালাম রোজা হজ জাকাত করলাম, কিন্তু ইমানের ভিতর খাতরা রয়েছে, এটা হইব না, এটা হইব না। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা এই জন্য দিন শিখতে হইব। কি শিখতে হইব? দিন শিখতে হইব। দিন শিখার জিনিস, যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো যেমন শিখতে হয়, ইমান যেরকম শিখতে হইব, এরকম দিনদারির উপর চলতে আমার দিনও শিখতে হইব।
দিনের ভিতরে সবচেয়ে বুনিয়াদী আমল কোনটা? নামাজ। দিনের ভিতর সবচেয়ে বুনিয়াদী আমল হলো নামাজ। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করব। কিসের কথা? নামাজের কথা। নামাজের কথা জিজ্ঞেস করব। তিন জিনিস তিন জায়গায় রয়েছে। তিন জিনিস তিন জায়গায় আছে। কবরে প্রশ্ন করব, কবরে জিজ্ঞেস করব ইমানের কথা। কবরে জিজ্ঞেস করবে কিসের কথা? ইমানের কথা। হাসরের ময়দান কায়েম হবে, আমল কি আমল বানাইছো? হাসরের ময়দানে কায়েম হবে কি আমল বানাইছো বান্দা? পুলসিরাত কায়েম হইবে, কতটুক তোমার দিলের ভিতরে 1 লাখ ছিল? কতটুক দিলের ভিতরে কি ছিল? 1 লাখ ছিল। মানে ইমান দুর্বল, কবরের সওয়াল জবাবের প্রশ্ন দিতে পারো না, কখনো না। বলবে না তোমার রব কি? সারা জিন্দেগি যদি তাসবিহ তাহলিল পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিলের ভিতরে এই জিনিস না বসে, দিলের ভিতর এই জিনিস যদি না বসে, কোনো দিন ওই জিনিস হাসিল হইব না। হাসিল হইব? সারা জিন্দেগি জবানে বলতেছি, কোনো দিন ওই জিনিস হাসিল হইব না, যতক্ষণ না পর্যন্ত দিলেও ওই জিনিস না বসাম। হাসরের ময়দান কায়েম হইব, সমস্ত মানুষ একত্রিত দাঁড়াইব, মানুষ চিৎকার করতে থাকবো। আল্লাহ তাআলা বলবো, বান্দা কি আমল বানাইছো? আল্লাহ তাআলার কোনো বান্দা থাকবো, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে, আর সমস্ত আর যারা আল্লাহ তাআলা হুকুমকে পুরা করে নাই তারা থাকবে কোথায়? বলে তারা থাকবো তখন জমিনকে বলে উত্তপ্ত তামার মতো উত্তপ্ত করে দেওয়া হবে। সূর্যকে অর্ধ হাত করে দেওয়া হবে। তখন মানুষ কাঁদতে থাকবো, চিৎকার করতে থাকবো, হায় আফসোস, হায় আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, হায় আল্লাহ আপনি ইবাদত করবো। আল্লাহ তাআলা আবার ধমক দিবে, আবার তার কাঁদতে থাকবে। বলে এক সময় তার চোখের পানি শেষ হয়ে যাবে, বলে আবার বলবো হায় আল্লাহ আবার পাঠান। আবার সে কাঁদতে থাকবে, বলে পুষ কান্না বাড়িতে থাকবে তার চোখ থেকে। বলে কাঁদতে আবার আল্লাহ ধমক দিব, আল্লাহ তাআলা আবার ধমক দিব। আবার সে কাঁদতে থাকবো, রক্ত কান্না কাঁদতে থাকবো। বলে তার হাত পা সে এরকম চাপাতে থাকবো, তার হাতকে চাপাতে থাকবো, পেরেশান থাকবো সে। আল্লাহ তাআলা বলবো, কি আমল বানিয়েছে বান্দা? কি করছে দুনিয়াতে? এরকম হাসরের ময়দান কায়েম হয়ে, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন এই অবস্থা হবে, মানুষ পেরেশান থাকবো। এই জন্য বুজুর্গ বলে বয়ান তো করে ওলামায়ে কেরাম, আমরা হইল মসজিদ মুজাকারার জন্য, যেটা আমার আপনার ভিতর বলে আল্লাহ তাআলা তো আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। বলে এটা মানুষের কোনো যোগ্যতা বলে, জ্ঞান বুদ্ধি চিন্তা ফিকিরের বলে দেখার দ্বারা, পায়ে চলার দ্বারা আসতে পারে না। বলে আল্লাহ তাআলাই নিয়েছে। কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। বলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে নাকি আল্লাহ তাআলার হুকুমের সাথে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক, আল্লাহ তাআলার হুকুমের সাথে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক। তো আল্লাহ তাআলার ওয়াদা যখন পুরো হবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কুদরত শামিল হবে। আল্লাহ তাআলার কুদরত শামিল হবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা রয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুম যখন পুরো হয়েছে আর আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেছে কি দুনিয়াতে সুখ শান্তি কামিয়াবি ইজ্জত দান করবো, ওর মৌতের পর জিন্দগিতে সুখ শান্তি কামিয়াবি ইজ্জত দান করবো। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে অল্প সময়ের জন্য। ফেরেশতারা